এবার ডিওয়াইএফআই এর উত্তরকন্যা অভিযানের ছবিটা আপনাদের সামনে রাখছি। বেকার বিরোধী দিবসের ডাক দিয়ে মিছিল, আর মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশের জলকামান, কাঁদানে গ্যাসের শেল, লাঠিচার্জ। ছবি দেখছেন উত্তরকন্যা, শিলিগুড়ির উত্তরকন্যার ছবি আপনাদের সামনে। মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশের জলকামান, কাঁদানে গ্যাসের শেল ছোড়া, লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। কিছু পিসফুলি ছিল, বাট অল অফ এ সাডেন ওখান থেকে পুলিশের উপর সেই দৌড় আমরা দেখাচ্ছি কিভাবে এই পাথরের ঢিল, কিন্তু বড় বড় পাথরের ঢিল আসতে শুরু করেছে বিভিন্ন জায়গাটার মধ্যে। দেখতেই পাচ্ছ যে বিভিন্ন জায়গায় পুলিশ কর্মীরা কার্যত একের পর এক ভাবে কিন্তু দৌড় দেওয়ার চেষ্টা করছে। আর এখানে বিক্ষোভকারীদের থানায় আনার সময় বিপত্তি, দেখুন কি ছবি উঠে এলো। ড্রেনে পড়ে গেলেন অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার, ড্রেনে পড়ে গেলেন এসিপি। বিক্ষোভকারীদের থানায় আনার সময় বিপত্তি, ডিওয়াইএফআই কর্মীদের এনজেপি থানায় আনার সময় বিপত্তি। নিউ জলপাইগুড়ি থানার এসিপির গাড়িতে বাধা, টাল সামলাতে না পেরে ড্রেনে পড়ে যান অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার। পরে পুলিশ আটক করে একজনকে। বাধা, টাল সামলাতে না পেরে ড্রেনে পড়ে যান। ভূত ভোট, ভোটার লিস্ট, উপনির্বাচনে ভুতুরে ভোটার ঝাড়াই। নদিয়ার কালীগঞ্জে কয়েক মাসে উপনির্বাচন, ভোটমুখী কালীগঞ্জে ভোটার তালিকা সংশোধন, ভোটার তালিকা সংশোধনের নির্দেশ কমিশনের। কালীগঞ্জ বিধানসভা থেকে একাধিক অভিযোগ। 8 এপ্রিল থেকে 24 এপ্রিল ভোটার তালিকা সংশোধন এবং 5 মে নতুন ভোটার তালিকা প্রকাশ। তৃণমূল বিধায়কের মৃত্যুতে কালীগঞ্জে উপনির্বাচন। উপনির্বাচনে ভুতুরে ভোটার ঝাড়াই, কিন্তু সময়টা এই 8 এপ্রিল থেকে 24 এপ্রিল, এটা কি এই সময়ের মধ্যে কি তা করা সম্ভব? আসুন কথা বলবো, আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, এই প্রথম নজিরবিহীনভাবে কোনো বিধানসভার উপনির্বাচনের আগে সেই বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করছে নির্বাচন কমিশন। এবং সেক্ষেত্রে অবশ্যই কারণ হিসাবে মনে করা হচ্ছে সাম্প্রতিক সময় ডুপ্লিকেট এপিক কার্ড নম্বর এবং ভোটার কার্ড নিয়ে একাধিক অভিযোগ। সেই কারণে নির্বাচন কমিশন এই পদক্ষেপ নিল। এর আগে এরাজ্যে কোনো বিধানসভার উপনির্বাচনের আগে অন্তত সেই কেন্দ্রের ভোটার তালিকা সংশোধনের কাজ শুরুর নির্দেশ দেওয়া দেখা যায়নি। নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে এই নির্দেশ ইতিমধ্যেই নির্বাচন কমিশন দিয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের তরফে সেই নির্দেশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে আসার পর তার নদিয়ার জেলা শাসককেও জানানো হচ্ছে। 8 এপ্রিল থেকে এই কাজ শুরু হবে এবং এপ্রিল মাসের শেষ সপ্তাহ পর্যন্ত চলবে। মে মাসের প্রথম সপ্তাহে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে এবং তারপরেই নির্বাচনের দিন ঘোষণা করবে জাতীয় নির্বাচন কমিশন বলেই মনে করা হচ্ছে। কিন্তু সাম্প্রতিক সময় বারবার যে অভিযোগ উঠে এসেছে, ডুপ্লিকেট এপিক কার্ড নম্বর থেকে শুরু করে ভুতুরে ভোটার, অর্থাৎ ভোটার কার্ড নিয়ে যে অভিযোগ, সেই অভিযোগের কারণেই মনে করা হচ্ছে নির্বাচন কমিশনের তরফে একটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য ভোটার তালিকা সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে এবং 8 এপ্রিল থেকে এই কাজ শুরু হবে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। বেশ, ডুপ্লিকেট এপিকে প্রশ্নে বিএলও, ব্লক লেভেল অফিসারদের নিয়ে প্রশ্ন।
কমিশনের সর্বদল বৈঠকে প্রশ্ন তৃণমূলের প্রথম দফায় 200 বিএলওকে প্রশিক্ষণ আর দিল্লিতে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। একজন কাউন্সিলরের দুটি ভোটার লিস্টের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আমার দুদিকে দুই ছবি, আসুন একটু ভালো করে দেখাই আপনাদের। দেখুন, সত্যজিৎ বিশ্বাস, তার নাম দুটি ভোটার লিস্টে। চাকদার কাউন্সিলরের নাম রানাঘাটেও কাউন্সিলর সত্যজিৎ বিশ্বাসের নাম রয়েছে দুই তালিকায়, সেই তালিকা আপনাদের সামনে। চাকদার ভোটার সত্যজিৎ বিশ্বাস, কাউন্সিলরের নাম কিভাবে দু জায়গায়? ভোটার লিস্টে কারচুপির অভিযোগে জোর তরজা। আমরা ইনকোয়ারি করব, এটা তো থাকার কথা না। অ্যাকচুয়ালি এককালে তিনি রানাঘাটে বাস করতেন, তাই হয়তো থাকতেও পারে। আমি ওর সঙ্গে কথা বলবো। নির্বাচন কমিশন আছে কেন্দ্রীয় সরকার, নির্বাচন কমিশনের এটা ব্যর্থতা, তাদের ব্যর্থতার জন্য এটা থেকে যেতে পারে। আমি সত্যজিতের দোষ দেবো না, এটা নির্বাচন কমিশনের টোটাল দোষ। দু জায়গায় নাম থাকাটা বাঞ্ছনীয় নয়, এটা নির্বাচন কমিশনের ভুল এবং ব্যর্থতাই বলবো। আমরা বারবার এটা জমা দিয়েছি, কেন নামটা বাদ যাচ্ছে না, এটা তো আমাদেরও প্রশ্ন। খুব স্বাভাবিকভাবে এরকম প্রচুর আছে, ভুতুরে ভোটার ধরতে গিয়ে এখন আসলটাই ফাঁস হয়ে যাচ্ছে যে ভুতুরে ভোটার কারা। এই সমস্ত লোকগুলোই তো ভোট দিত, দিয়ে টিএমসি কে জেতাতো। আমরা চাই যারা জেনুইন ভোটার তারা ভোট দিক। 2013 সালে অ্যাপ্লাই করে দিয়ে তারপর এখানে নাম তুলেছে। 13 সাল পর্যন্ত আমার নাম ছিল রানাঘাটে, 13 সালের পর আমি চাকদায় নাম তুলি, আমার ওখানে নাম কেটে গেছে আমি জানি। আমি তো আবার অ্যাপ্লাই করেছি, আর কত অ্যাপ্লাই করবো? এরা তো শুধু নিয়ে গাদা মেরে ফেলে রাখে, তা কি করা যাবে? ওটা তো কাটার ক্ষমতা আমার নেই, সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্টের দোষ। আগামীকাল কাঁথিতে সমবায় নির্বাচন, আগামীকাল কাঁথি সমবায় ব্যাংকের নির্বাচন। সমবায় ভোটে কেন্দ্রীয় বাহিনীর আর্জি খারিজ, আর রাজ্য পুলিশ দিয়েই ভোট হবে। সমবায় ব্যাংকে কাল 13 কেন্দ্রে 78 জন ডেলিগেটের নির্বাচন। সমবায়ের 78-এর মধ্যে 14 আসনে জয়ী তৃণমূল, বাকি আসনেও জয়ের আশায় শাসক শিবির। ভোট ঘিরে ভয়ের পরিবেশের অভিযোগ রয়েছে বিজেপি। 14 জন আমরা বিনা প্রতিদ্বন্দ্বী জিতেছি, বাকি কয়েকটা সিটে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। তবে তেমন কোনো বিরোধী পক্ষ থেকে তেমন কোনো প্রস্তুতি আমরা চোখে পড়ছে না। সম্ভবত 78টাই সিট পাবো, তা না হলে 2-1টা সিট বাদে আর সব সিটই পাবো। আমরাই আবার বোর্ড গঠন করবো। অনেকদিন পরে ভোট দিচ্ছে, তাই ভোটাররা উৎসাহিত, ভোট দিতে আসবে সবাই। গ্রামাঞ্চলে মানুষের ভয়, বাড়ি বাড়ি ভয় দেখানোর ব্যাপার আছে যে ফেয়ার ভোট হলে বিরাট মার্জিনে জিততে পারবে। যারা অ্যাকচুয়ালি সমবায়ী হতে পারে প্রার্থী হিসাবে ভালো, সেই মুখগুলোকে ভয় দেখিয়ে প্রার্থী করা থেকে তারা ভয়ে পিছিয়ে যাচ্ছে। আর কিছু না হোক, বিজেপির কর্মী হওয়ার অপরাধে তো প্রচুর কেস আমাদেরকে নিতে হয়। কমন পিপুল এই এত কেস কাচারি খাওয়া, পুলিশের ধমকানি, পার্টির ধমকানির মধ্যে যাবে কেন? জাল কাস্ট সার্টিফিকেট নিয়ে চাঞ্চল্যকর তথ্য। গত 1.5 বছরে কাস্ট সার্টিফিকেট জালিয়াতির অভিযোগ জমা পড়েছে 36,000। এর মধ্যে 1,400 ভুয়ো কাস্ট সার্টিফিকেট বাতিল করেছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর। ভুয়ো কাস্ট সার্টিফিকেটের ভুরি ভুরি অভিযোগ, এ নিয়ে তদন্ত করছে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর। তাদের হাতে এবার চাঞ্চল্যকর তথ্য। গত 1.5 বছরে ভুয়ো কাস্ট সার্টিফিকেটের 36,000 অভিযোগ পেয়েছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর। এর মধ্যে 1,400টি সার্টিফিকেট তারা বাতিল করেছে। সম্প্রতি ভুয়ো কাস্ট সার্টিফিকেটের নানা এক্সক্লুসিভ খবর দেখিয়েছে নিউজ 18 বাংলা। এই সার্টিফিকেট দেখিয়ে কেউ মাস্টারি করছিলেন, কেউ আবার ডাক্তারি পড়ছিলেন। পুলিশের চাকরি থেকে সরকারি খরচে গবেষণা, নানা অভিযোগ। এর তদন্তে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর জানতে পেরেছে, অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের একাংশের মদতেই অনেক অযোগ্য ব্যক্তি কাস্ট সার্টিফিকেট পেয়েছেন। বারাকপুর এবং খড়গপুরের 2 অফিসারের বিরুদ্ধে কারচুপির প্রমাণ মিলেছে। ছুটিতে পাঠিয়ে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর। এই দফতরের আরো কয়েকজন অফিসার জালিয়াতিতে জড়িত বলে সন্দেহ নবান্নর। তাদের উপরেও নজরদারি চলছে। অনেক ক্ষেত্রে মহকুমা শাসকের সই জাল করে
ভুয়ো কাস্ট সার্টিফিকেট তৈরি করা হয়েছে বলেও জানতে পেরেছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর। তাদের দাবি 1400টি বাতিল করা ভুয়ো কাস্ট সার্টিফিকেটের সবই 2022 সালের আগে ইস্যু করা হয়েছিল। 2022 সালের পর ইস্যু হওয়া সার্টিফিকেট নিয়ে অভিযোগ তুলনায় কম। যে কাস্ট সার্টিফিকেটগুলি বাতিল করা হয়েছে তার মধ্যে বেশিরভাগই 2022 সালের আগে ইস্যু করা, তেমনটাই নবান্ন সূত্রে খবর। কারণ সেই সময় হাতে সই করেই কাস্ট সার্টিফিকেট দেওয়া হতো, যদিও পরবর্তী ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেটের ওপর কিউআর কোড ব্যবহার করতে শুরু করে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। এই কিউআর কোডের মাধ্যমেই কোনো কাস্ট সার্টিফিকেট আসল না অবৈধ তা সহজেই যাচাই করা সম্ভব বলেই দাবি অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।